যে টুইটটা আমরা দেখতে পেয়েছি তাতে কার্যত বাংলার মানুষ, দেশের মানুষ ছিছি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে। তিনি দেশে দাঁড়িয়ে, দেশের মাটিতে দাঁড়িয়ে দেশ বিরোধী মন্তব্য করছেন, কি বলবেন? ছিছি তো মানুষ 10 বছর ধরেই করে আসছে, এবার একটা স্ট্রং অ্যাকশন হওয়া দরকার। আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রকের লোক হতাম, আমি এই মুহূর্তে অ্যারেস্ট করে নিতাম। এটা তো ওর কপালে ঝুলেই রয়েছে। একটা ছোট্ট ফকরা ছেলে, হ্যাঁ, ক্লাস 8 পাস করেছে কিনা কোনো ঠিক নেই, লটারিতে টিকিট পেয়ে পিসির অনুপ্রেরণায় ওই মাথায় হাত রেখে খুন খারাপি, দঙ্গল, রাহাজানি সমস্ত কিছু করেছে। আজকে দাঁড়িয়ে ও নেশনকে চ্যালেঞ্জ নিচ্ছে। এটা তো আমি তো মানে আই উইল ট্রিট হিম অ্যাজ আ টেররিস্ট। ওকে আমি টেররিস্ট হিসেবে ট্রিট করব এবং ফুল মিলিটারি পাঠিয়ে ওকে তুলে নেবো, আমি এটাই বলবো। আর কিসের বিলম্ব? আর বিলম্ব নয়, এটাই ও চাইছে এবং সেটাই হয়ে যাক। আমি অনুরোধ করব দিল্লির সমস্ত উপরওয়ালাদের এই কেসটা, এই কমেন্টটা সিরিয়াসলি কনসিডার করুন। ওর এতখানি সাহস কি করে হয়? আজ অব্দি 10টা অপরাধ করেছে, যে অপরাধের একটা করলে স্বর্ণালী, তুমি, আমি, ময়ূক, আমরা যেই কই হোক আর দিনের আলো দেখতে পেতাম না। ও ব্যাটা কোথা থেকে এসেছে? আজকে সেই প্রয়োজনটা হয়ে যাক। ভোট যখন হয়ে গেছে, সবকিছু যখন মিটেই গেছে, আমি বলছি ওকে হ্যান্ডকাফ দিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে চুলের মুঠি ধরে নিয়ে যাক লোক। ওকে এইটাই একমাত্র শাস্তি। এবং যে কোনো একটা টেররিস্টকে যেভাবে ট্রিট করা হবে, আই উইল ট্রিট হিম অ্যাজ এ টেররিস্ট। আমি পরিষ্কার বলছি, হি শুড বি ট্রিটেড অ্যাজ এ টেররিস্ট। হি শুড বি ট্রিটেড জাস্ট অ্যাজ এ টেররিস্ট, নাথিং এলস। জাস্ট হ্যান্ডকাফ হিম এন্ড টেক হিম অ্যাওয়ে। এটা কি করছে আমাদের মন্ত্রক? কত দূর আর এই পিসিআর ভাইপোকে সহ্য করবে আমি জানি না। যে দোষে কাসাফের ফাঁসি হয়েছিল, কেন কি দেয়ার ইজ নো রিমোর্স অর রিগ্রেট? এইটাই বলতে হয়। জাজ কি দেখে একটা অপরাধীর রিমোর্স বা রিগ্রেট আছে কিনা। আমি প্রপার আইনের কথা বলছি, জঙ্গলি সারিয়াতি লর কথা বলছি না। সারিয়াতি ল তো প্রতিষ্ঠিত হয়েই গেছে। আমি জানি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লির লোকেরা অত্যন্ত ভদ্র। আমি বলছি ওকে এক্ষুনি হ্যান্ডকাফ করে হিড়ির করে মিলিটারি প্রিজন ভ্যানে নিয়ে একটা গোপন সেলে তিহার জেলে ফেলে দাও।